নমস্কার, এমএনডি কিচেন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিরামিষ কচুরলতি ভাজা। চলুন তাহলে তুলেই আসি কচুরলতিটা। বৃষ্টি হয়েছে, তার জন্য উঠোনটা একটু কাদা রয়েছে। চলুন কচুরলতিটা তুলে আসি, আসুন এখান থেকে। দেখুন এখানে কচুরলতি তুলব, গোড়ায় কচুরলতি দেখুন কিভাবে তুলছি। দেখুন কতগুলো কচুরলতি হয়েছে। কচুরলতিগুলো তোলা হয়ে এসেছে প্রায়। কচুরলতি তোলা হয়ে গেছে, এই দেখুন এখন আমি এগুলোকে একটু ধুয়ে আসি। এখানে কচুরলতিগুলো একটু ধুয়ে নেব। দেখুন আশেপাশে কত কলমি শাক হয়ে আছে, কত কলমি শাক দেখেছেন। তো এবার কচুরলতিগুলোকে কেটে নেব। এভাবে কচুরলতিগুলোকে কেটে নেব পিস পিস করে। কচুরলতি কাটতে একটু লেট হয়, অসুবিধা নেই। আমরা দুজনে বসে আছি, কচুরলতিগুলো কাটছি বসে বসে, আমি আর আমার বোন। তো কচুরলতিগুলো কাটা হয়ে এসেছে। দেখুন কচুরলতিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ রসুনটাকে ছাড়িয়ে নেব। পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে নেব। পেঁয়াজ রসুনটা ছাড়ানো হয়ে গেছে। পেঁয়াজ রসুনটা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রসুনটাকে থেতো করে নেব। এখন আমি রসুনটাকে প্রথমে থেতো করে নেব। লঙ্কাটাকে একটু বেটে নেব। দেখুন লঙ্কাটা বাটা হয়ে গেছে। এখন আমি লঙ্কাটাকে বাটিতে নিয়ে নেব। দেখুন লঙ্কাটা নিয়েছি। এখন কড়াইটা উনুনে বসিয়ে দেব। কড়াইটা গরম হতে হতে আমি কচুরলতিটা ধুয়ে নেব। কচুরলতিটা ধোয়া হয়ে গেলে কচুরলতিটা ধোয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দেব। একটু জিরে তেজপাতা দিয়ে পেঁয়াজ এবং রসুনটাকে দিয়ে দেব। কিছুক্ষণের জন্য লাল লাল করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে কচুরলতিটাকে ঢেলে দেব। কচুরলতিটাকে একটু নেড়ে চেড়ে লবণ হলুদ পরিমাণ মতন লবণটা দিতে হবে। হলুদ দিয়ে আর একটু নেড়ে চেড়ে এবার আমি
একটু লঙ্কা দিয়ে দেব, কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি ঢেলে দেব। তারপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। জলটা দেওয়া হয়ে গেলে একটু তেল দিয়ে দেব। এখন আমি একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখুন কচুরলতিটা সিদ্ধ হয়ে এসেছে। আবারও একটু নেড়ে চেড়ে দেখুন, এখন একটু জল আছে, তো ঘন ঘন নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, জলটা শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে বারবার নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব। এভাবে ভাজলে লতিগুলো গোটা গোটাও থাকবে, খেতেও সুন্দর। নিরামিষ কচুরলতি এভাবে ভাজলে মাছের কোনো প্রয়োজনই হবে না, চিংড়ি মাছের কোনো প্রয়োজনই হবে না। দেখুন লতিটা ভাজা হয়ে এসেছে প্রায়। তো বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো একটু লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টে জানিয়ে দেবেন রেসিপিটা কেমন লাগলো। তো ভাজাটা হয়ে এসেছে, আমি এখন ভাজাটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ভাজাটা কমপ্লিট হয়ে গেছে।